নিচের তথ্যের আলোকে 72 এবং 33 নং প্রশ্নের উত্তর দাও। শ্রেণী ব্যাপ্তি আছে কত? 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে কত? 40, 41 থেকে কত? 50। গণসংখ্যা আছে কত? 10, 20 বা 22, 8। 72 নম্বর প্রশ্ন, প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয়ে এফএমটা কত? তাহলে কি বলছে এখানে? এফএমটা কত সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এফএম, এখন এই যে টোটাল গণসংখ্যা আমাদের কত হচ্ছে? 30 আর 22, 52 আর হলো কত? 8, 60। তাহলে এন হলো কত আমাদের? 60। তাহলে এন ডিভাইডেড 2, তাহলে 60 ডিভাইডেড কত? 2 সমান কত? 30। তাহলে 30তম পদ, তাহলে 30তম পদ আমাদের ক্রমযুক্ত হলো তাহলে 10 আর 20, এই দুটো যোগ করলে হবে কত? 30। অর্থাৎ আমাদের এখানে এই 20ই হবে কি? এফ এম। তাহলে 20টা হবে কি? এফ এম, অর্থাৎ খ নম্বর উত্তরটা আমাদের এখানে সঠিক। 73 নম্বর, প্রদত্ত উপাত্তের প্রচুরক কত? এই যে উপাত্তটা আছে এর প্রচুরক কত? তাহলে প্রচুরক বের করতে গেলে প্রচুরকের সূত্র কি? যে প্রচুরক সমান এল প্লাস f1 ডিভাইডেড f1 প্লাস কত? f2 গুণন কত? h। তাহলে এখানে সর্বোচ্চ গণসংখ্যা কত আছে? 22। তাহলে এই 22 এর উপরে আমরা দেখবো শ্রেণী ব্যাপ্তির নিম্ন সীমা কত? তাহলে নিম্ন সীমা হচ্ছে কত? 31। 31 যোগ এখন f1 হবে কি? সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ কত? পূর্ববর্তীটা। তাহলে সর্বোচ্চ গণসংখ্যা আছে কত? 22, তার পূর্বে আছে কত? 20। তাহলে 22 থেকে যদি আমরা 20 যদি মাইনাস করি তাহলে পাবো কত? 2। তাহলে এই f1 হচ্ছে কত? 2। তাহলে f1 2 প্লাস f2 হবে কত? 22 বিয়োগ পরবর্তীটা 8। তাহলে 22 এর মধ্যে যদি আমরা 8 বাদ দিই তাহলে পাবো কত? 14 গুণন h হচ্ছে কি? শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান। তাহলে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, তাহলে হচ্ছে কি আমাদের 10 হচ্ছে কি? শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান। তাহলে সমান 31 যোগ 10 দুগুণ কত? 20, 14 দুই কত? 16। তাহলে সমান 31 যোগ, তাহলে এই 20 কে যদি আমরা 16 দ্বারা ভাগ করি তাহলে 20 কে কত? 16 কে 16 1 হাতে কত? 4। তাহলে 0.040। তাহলে 40, তাহলে 16 দুগুণে কত? 32, 2। আচ্ছা, 2 থাকে কত? 8। তাহলে 8 হলো কি? 0। তাহলে 16 দিয়ে যদি আমরা 80 কে যদি আমরা ভাগ করি তাহলে 5 কত? 80। তাহলে 5 কত? 80। অর্থাৎ 20 কে আমরা 16 দ্বারা ভাগ করলে 1.25 পাবো। তাহলে এখন আমরা যোগ করে দিই। তাহলে 32, 31 আর 1 কত? 32.25। তাহলে এখানে 32 পয়েন্ট, প্রথমটা আছে কত? 35.50। তাহলে এটা আমাদের হবে না। পরেরটা আছে কত? 32.25। অর্থাৎ আমাদের খ নম্বর উত্তরটা সঠিক। কারণ গতে আছে 31.71, এটাও হবে না। 39.33, এটাও কিন্তু হবে না। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে কত? খ নম্বর 32.25। তাহলে প্রচুরকের ক্ষেত্রে আমাদের তার সূত্র প্রয়োগ করতে হবে কি? এল প্লাস f1 ডিভাইডেড f1 প্লাস কত? f2 গুণন কত? h। তাহলে এল এর মান হলো কত? 31 যোগ f1 কত? 2। তাহলে 2 যোগ f2 কত হবে? 14। অর্থাৎ এখানে f1 সমান সর্বোচ্চ গণসংখ্যা 22 বিয়োগ কি পূর্বেরটা? তাহলে 20 সমান হবে কত? 2। তাহলে f2 22 বিয়োগ কি পরবর্তীটা 8 সমান কত হবে? 14। তাহলে এই মানটা বসে আমরা যোগ বিয়োগ করলে আমাদের উত্তর হয়ে যাবে। ধন্যবাদ।